আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.2-এর 12, 13 আর 14 নাম্বার এই তিনটা অঙ্ক করব। খুব সহজ অঙ্ক। এর ভিতরে দেখো এই 12 নাম্বার অঙ্কটা আর এদিকে 13 নাম্বার, 12, 13, 14 অবশ্য তিনটাই একই ধরনের ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই তিনটা অঙ্ক সাধারণত এই তিনটা অঙ্ক থেকেই তোমাদের অঙ্ক থাকে। এই তিনটা অঙ্ক করলে এই চ্যাপ্টারের মোটামুটি শেখা হয়ে যায় সবগুলোই। অর্থাৎ এই তিনটা থেকেই দেখবা বেশিরভাগই সৃজনশীল থাকে। একটু মনোযোগ দাও, আশা করি দেখবে অঙ্কগুলো খুবই সহজ হয়ে গেছে তোমাদের কাছে। এমনিতেই অনেক সহজ অঙ্ক। চলো দেখি অঙ্কগুলো করি আমরা। 12 নম্বর অঙ্কটা আগে করে ফেলি। লেখো, দেওয়া আছে লিখে নাও। একটা জিনিস দেখো, এই অঙ্ক দুইটা ভাবেই করা যায়। অর্থাৎ দেওয়া আছে দিয়েও করতে পারো, আবার বাম পক্ষ ধরেও করতে পারো। প্রথমটা আমি বাম পক্ষ ধরেই করি, পরেরটা আমরা দেওয়া আছে দিয়ে করার চেষ্টা করব। লেখো, দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এখন বাম পক্ষ লেখো, লেফট হ্যান্ড সাইড সমান a⁶ প্লাস b⁶ প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এটাকে আমরা a কিউব প্লাস বি কিউব সূত্র বানানোর চেষ্টা করি। লেখো, a স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যা আছে তাই রেখে দিয়েছি। এখন দেখো তো, এই 3 দুগুণি কত? 6, 3 দুগুণি 6, তাহলে ঠিকই আছে। এখন এই ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটাকে এ মনে করো, ব্র্যাকেটের মাঝে যেটা আছে সেটাকে আমরা বি মনে করব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে পারি। লিখে ফেলো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে 3ab ইন্টু কী ছিল? a প্লাস বি, আর এখানে প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে দাও। এখন দেখো, এটার আমরা মানটা বসাই দিতে পারি। এটার মানটা কী ছিল? সি স্কোয়ার। লেখো তাহলে, সি স্কোয়ার হোল কিউব মাইনাস এখানে দেখো 3a স্কোয়ার বি স্কোয়ার, এটার মান ছিল সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে দেখো তাহলে কী হয়, 3c⁴ 3 দুগুণি 6, আর এখানে দেখো এটা কেটে যায়। তাহলে দেখো তো c⁶ এটাই আমাদের রাইট সাইড ছিল। তাহলে এখন লেখো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে লেখো প্রুভড, PROVED। দেখো তো, খুব সহজে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। এখন আমরা করব 13 নম্বর অঙ্কটা। লেখো তাহলে 13 নম্বর অঙ্কটা, এদিকেই করি আমি। লেখো, দেওয়া আছে x প্লাস 1/x সমান 4। এখন এটা বাম পক্ষ, এটা বলছিলাম আমরা দেয়াস্থিতি করব। তাহলে দেয়াস্থিতি করি। এক কাজ করো, বা দাও, দুই দিকে আমরা হোল কিউব করে দেই। x প্লাস 1/x হোল কিউব সমান 4-এর উপরে কিউব করো, বা দাও। a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলো। কি সূত্র ছিল? a কিউব প্লাস এই হলো বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ছিল। এটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে শিখেছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব হোল কিউবের সূত্র। 4-এর উপরে কিউব করো, 64, বা দাও। এখন দেখো তো, এটা x কিউব প্লাস 1/x কিউব প্লাস এটা কেটে যায়, তাহলে থাকে 3 ইন্টু এটার মান কী ছিল?
4 সমান 64। এখন দেখো এটা যা আছে তাই লেখো, এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 12 সমান 64, বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 64 মাইনাস 12, বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান বিয়োগ করো, তাহলে দেখো 52 হয়। দেখো তো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 52। দেখো তো এইভাবেও আমরা করতে পারি, আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারতাম। দেখো এটা প্রমাণিত, লেখো তাহলে প্রমাণিত। দেখো তো খুব সহজ অঙ্ক ছিল। এখন আমরা 14 নম্বর অঙ্কটা করি। লেখো তাহলে 14 নাম্বার দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5। এটা এখন লেখো প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলে দাও, তাহলে কি হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো তো এটার মান কি ছিল 5 কিউব প্লাস 3। দেখো তো এটা কেটে গেলে 3 ইন্টু এটার মান ছিল 5, লিখে দাও। 5-এর উপরে কিউব করো 1 to 5 প্লাস 3 × 5 = 15, তাহলে 0 4 1। দেখো তো এটা আমাদের মান বের করতে বলেছিল, লেখো সুতরাং নির্ণেয় মান 140। দেখো তো খুব সহজ ছিল, তবে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের এই অঙ্ক কয়টাই একটু গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবা। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, সাথে আমাদের উৎসাহ দিতে লাইক কমেন্টস করো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।